অর্থনৈতিক ও অধিকারগত দাবিসহ মোট 22 দফা দাবিতে আজ গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের 45তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। তাদের প্রধান প্রধান দাবিগুলো হল সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী 2016 সালের পর থেকে ত্রিপুরা সরকারের সমস্ত পেনশনভোগীদের কেন্দ্রীয় সরকারের ন্যায় সংশোধিত হারে বকেয়া সহ পেনশন ও গ্র্যাজুইটি দিতে হবে। নয়া পেনশন প্রকল্পগুলি বাতিল করে ডিফাইন্ড বেনিফিট পেনশন প্রকল্প চালু রাখতে হবে। প্রসঙ্গত, পেনশনারদের দীর্ঘদিনের দাবি মেনে রাজ্য সরকার জিবি হাসপাতালে চালু করেছিল জেরিয়াট্রিক সেন্টার, যেখানে শুধুমাত্র বৃদ্ধ ব্যক্তিদেরই চিকিৎসার ব্যবস্থা হয়ে থাকে, কিন্তু কিছুদিন পূর্বে যা রাজ্য সরকার বন্ধ করে দেয়। অবিলম্বে সেটি পুনরায় চালু সহ আইজিএম হাসপাতালেও শুধুমাত্র বৃদ্ধদের চিকিৎসা পরিষেবার জন্য বিভাগ চালু করার দাবিও জানান তারা। ৪৫তম বার্ষিক সাধারণ সভা। এই সাধারণ সভাতে আমাদের সারা রাজ্যে 26টি ইউনিটের তরফ থেকে প্রতিনিধি এখানে উপস্থিত আছেন এবং আগরতলা শহরতলি এলাকায় 10টি জোনাল কমিটি আছে। এই 10টি জোনাল কমিটির প্রতিনিধি এখানে এসে উপস্থিত হয়েছে। আজকে আমাদের আলোচ্য বিষয় আমাদের জিপিএটির যারা সদস্য রয়েছেন তাদের আর্থিক যে সমস্যাগুলো আছে এগুলি নিয়ে আমরা একটা দাবি সনদ তৈরি করব এবং সেই দাবি সনদটা আমাদের হাউসে প্রস্তাব আকারে নেব এবং সেখান থেকে সবাই সমর্থন করলে আমরা সেটা সরকারের বিভিন্ন পর্যায়ে আমরা পাঠাবো। স্বর্ণকমল জুয়েলার্সের উইন্টার ফেস্টিভ্যাল 20 থেকে 31 ডিসেম্বর হতে চলেছে বিগেস্ট সলিটার ডায়মন্ড শো, যেখানে থাকবে নর্থ ইস্টের বিগেস্ট সিঙ্গেল স্টোন অ্যান্ড মাল্টি স্টোন লার্জ ডায়মন্ড শোকেস। পাবেন সোনার গয়নার মজুরিতে 20% অফ আর হীরের গয়নার মজুরিতে 100% অফ। তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় অশর্ট গিফটস। অফারের দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে। আজই আসুন আমাদের আগরতলা শোরুম হরিগঙ্গা বসাক রোড নিয়ার কামান চৌমুহনী এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার।